এই খুনি হাসিনার ফাঁসি দেওয়া লাগবে। ওবায়দুল কাদের সহ সালমান এফ রহমান, এই দরবেশ বাবাদেরকে, দীপু মনিদেরকে, প্রত্যেকটা আসামিকে, হাসিনার দালাল যারা, প্রত্যেকটাকে খুনের বদলে ফাঁসি দিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন? যেন বাংলাদেশে কেউ এরকম খুন করতে আসলে, স্বৈরাচারী সাজলে তারা শিক্ষা নাই, তাদের অন্তর কেঁপে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ভারত বাংলার জমিনের মানচিত্র নিয়ে সিনেমিনি খেলতে চায়। যারা খবর দেখেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা দেখেছেন ভারতের নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই, আজকে মুসলমানকে নিয়ে তারা সিনেমিনি খেলতেছে। আজকে তারা মুসলমানের মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দেয়। আজকে তারা মুসলমানকে হত্যা করে এবং তারা বাংলার জমিন দখল করার জন্য, সাংবাদিকরা বলতেছে চট্টগ্রাম নিয়ে যাব, ফেনী নিয়ে যাব। আমরা বলি ভারত ও নরেন্দ্র মোদীর দল, শোনো, বাংলার জমিনের দিকে যদি হাত বাড়াও, জমিনে যদি একবার আসো, খেলা শুরু হয়ে যাবে। আমরা মুসলমান আমাদের জীবনের শেষ রক্ত ফোঁটা দিয়ে হলেও এদেশের মানচিত্রকে 1 ইঞ্চি মাটি ছেড়ে দিব না। প্রয়োজনে ভারত ভেঙ্গে চুরমার করে ছাড়বো। ভারতের 40 কোটি মুসলমান, বলেন কয় কোটি? তাই নিয়ে ওরা 24 ঘন্টা টেনশন, কখন মুসলমান দখল করে ফেলে। আবার ওই পাশে ভারতের আব্বা হলো পাকিস্তান, তার ওই পাশে আছে আফগানিস্তান, এ পাশে বাংলাদেশ। চারদিক থেকে মুসলমান যদি ধরে, মনে রাখবা মুসলমান ধরে না, ধরলে কিন্তু ইসরায়েলকে ধরছে মুসলমান হামাস বাহিনী, ঠিক না? ধরে খান। আফগানে ধরেছিল আমেরিকার সৈন্যদেরকে তালেবান। ধরে বলেন ঠিক কিনা? আফগানের মুসলমানরা যখন পিটানি শুরু করছে, ডাক দে বলে, আফগানের মুসলমান, বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ, জান্নাত। আর কাফের বেঈমানরা জানে আমরা বাঁচলে পারে বউ ছেলে মেয়ে যা আছে এগুলো নিয়ে খেব, আর যদি মরে যাই সোজা নরকে। কথা কন না কেন? যদি পুরানোর পরে ধুমো যদি খাড়া ওঠে, কয় স্বর্গে গেল রে, আর যদি একটু বাতাস হয় এদিক ওদিক যায়, কয় নরকে যাইতেছে। কথা কন না কেন? আর মুসলমানের ইমান হলো আর দেশকে ভালোবাসা ইমানের অংশ। সুবহানাল্লাহ। শতকরা 92% মুসলমান যেই জমিনে বসবাস করে, 50,000 মাদ্রাসা রয়েছে, 3 লক্ষের উপরে মসজিদ রয়েছে। এদেশের মুসলমান মাঠে ঘাটে কাজ করে, আসর আজান হয়ে গেলে মাঠের ভিতরে গামছা বিছিয়ে নামাজ শুরু করে, সাগর নদীর ভিতরে লঞ্চ স্টিমার চলেন, আজান হয়ে গেলেন সাগরের ঢেউ তালে তালে আল্লাহু আকবার বলে পানির উপরে তারা দাঁড়িয়ে নামাজ পড়েন। এই জমিন মুসলমানের জমিন, বাংলার জমিনে তন্ত্রমন্ত্র দিন শেষ, আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। কারা কারা তৈরি আছেন? কোরআনের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব, জীবন দিব, হাত জোগাড় লাগে দেখাও। বুবু এখন কোথায়? বিদ্যাসে, ঠিক না? জোরে খাও। এ বুবু কোথায়? এ বাংলা দেখেন আল্লাহর পরিকল্পনা। আমরা তো অধৈর্য হয়ে যাই, অস্থির হয়ে যাই, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা কত সুন্দর দেখেন। এই জমিনের প্রতি ইঞ্চি মাটি যার কথাই চলতো, প্রত্যেকটা মানুষ যার হুকুমের গোলাম ছিল, এখন আল্লাহ পাক এমন পরিকল্পনা করে একটা লাঠি দিয়ে ভারত পাঠাইছে, এ বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি আর হাসিনার জন্য কোনোদিন হবে না। আবার তার দালালরা স্বপ্ন দেখতেছে বুবু নাকি চট করে চলে আসবে। আমরাও বলছি আয় একবার খালি। এদেশের 18 কোটি মুসলমান তৈরি আছে। তাওহীদি জনতা তোর বুবুকে ধরে মাথা নেড়া করবে আগে, এরপরে পিঠের চামড়া ছাগলের মতো ছুলবো, তারপরে টানায়া শুটকি বানায় রাখবো। ঠিক কিনা বলেন? ফিরাউনকে যেরকম আল্লাহ পাক শুটকি বানায় রাখছে, যুগে যুগে ফিরাউনের উত্তরসূরিরা ফিরাউনকে দেখে শিক্ষা নেবে। আমরাও যদি সুযোগ পাই হাসিনাকে এমন শিক্ষা দেব, আগামী 100 বছর বাংলার জমিনে স্বৈরাচারের কোনো জায়গা হবে না। ঠিক কিনা বলো?
খুনি হাসিনা 2006 28 অক্টোবর আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাজধানী ঢাকার জমিনে লগি বইটা দিয়ে তার কুত্তা বাহিনী পিটিয়ে পিটিয়ে হত্যা করে শহীদ করে তাদের বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে। আরে হিন্দু এক যুবক বিশ্বজিৎ, যার নাম, তাকেও ইসলামী আন্দোলনের কর্মী সন্দেহ করে, যখন তরবারি দিয়ে আঘাত করে, ক্রিশ দিয়ে কোপ দেয়, এই হিন্দু যুবক তখন চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ভাই রে, আমি তো মুসলমানই না, কিসের শিবির, কিসের ইসলামী আন্দোলনের কর্মী, কিসের জামাত, কিসের হিফাজত, আমি তো মুসলমান না, আমি হিন্দু। তারপরেও কুত্তার দল ছাড়ে নাই। কথা কোন? আরে আমার ভার্সিটির ছাত্র আবরারুল হক নামাজ পড়ে কেন? ভারতের বিরুদ্ধে কথা বলে কেন? এই জন্য তাকে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়েছে। ও মুসলমান, নবীর আশেকের দল 2013 5 মে হিফাজতের নেতা কর্মীরা নবীর আশেকের দল নবীর প্রেমের কারণে নবীরে কেন গালি দেয়? তোমার বাবারে গালি দিলে তার বিচার করো, তোমাকে গালি দিলে 24 ঘন্টা অ্যারেস্ট করো। নবীর আশেকের দল নবীর ভালোবাসার কারণে শাপলা চত্বরে মতিঝিল জমা হয়ে গেল। তাহাজ্জুদের সময় অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার অনেকেই জিকির করে। এমন সময় খুনি হাসিনার কুত্তা বাহিনী লেলিয়ে দিল, বন্দুকের গুলি দিয়ে পাখির মতো কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে হত্যা করলো। আমরা বাংলার জনগণ তৈরি আছি, খালি একবার আয়, তোরে আনতে পারলে পারে ডাইরেক্ট ফাঁসি। কথা কোন? এখনো যদি কেউ ভারতের পক্ষে কথা বলে, দালালি করে, এখনো যদি বুঝতে না পারে যে ভারত আমাদের দুশ্মন, তাহলে ও হলো 1 নম্বরের গাধা। ভারতের দালালি করলে সোজা ঘাট ধরে লাঠি দিয়ে ভারত পাঠায় দেবেন। আছে নাকি দালাল? এখনো যদি কেউ দালালি করে, ওর জায়গা বাংলার জমিনে হবে না। মোদির মাথা নষ্ট, ওর দাসী, ওর বান্দি ছিল হাসিনা, এখন নাই তো, এই জন্য অন্তরে জ্বালা। কথা কন না কেন? যতই জ্বালা থাক আর যতই জ্বলো, অসুবিধা নাই, জ্বলতে জ্বলতে পুড়ে শেষ হবি। বাংলার জমিনে সিনেমিনি খেললে মুসলমান ছেড়ে দিবে না। আজকে আমাদেরকে সংখ্যালঘুদের অধিকার শিখাও। বাংলাদেশের সংখ্যালঘু যে সমস্ত ধর্মীয় মানুষ আছে, ধর্মের সনাতন ধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরা জামাই আদরে আছে। বাংলাদেশে আমরা তাদেরকে অনেক আদরে রেখেছি, শ্বশুর বাড়িতেও জামাই এত আদর পায় না। আমরা হিন্দু ভাইদের দোকানে সদাই করি, তাদের সাথে একসাথে বসে চা খাই, সালাম, তারা আদাব দেয়, তা আমরা তাদের সাথে মুআনাকা করি, হাতে হাত মিলাই, প্রতিবেশী তাদের সাথে ভালো সম্পর্ক রাখি। আমাদেরকে ভারত খবরদার অধিকার শিখাই দেয়, শোনা, তোমার দেশে সংখ্যালঘু মুসলিমরা প্রতিদিন হত্যা করা হয়, তাদের মসজিদ ভেঙে দেয়। এখনো ভারতের শতকরা 80% রাস্তায় আগে, রেল লাইন মাখাই ফেলায়, জঙ্গলে পায়খানা করে। আরে একটা বাথরুম যে জাতি করতে শিখে নাই, ওই জাতি বাঙালি জাতির সাথে লড়তে আসে, সাহসও কম না। কথা কন না কেন? এখন ওই দেশের যারা ব্যবসায়ী আছে, ডাক্তার, এরপরে আপনার যে সমস্ত ফার্মেসিগুলো আছে, এরা বলতেছে বাঙালিদের দরজা খুলে দাও, মোদি তোমার কথা মানি না, ওরা না আসলে আমাদের পেট চলে না, আমরা আধা বেলা খেয়ে থাকি, আমাদের আর আধা বেলা না খেয়ে কাটাইতে হয়। ও বাংলাদেশের মুসলমান, তোমরা আসো, তোমাদের জন্য 10% ছাড়। আগে তোমাদের মাথা টিপছে, এখন পাও টিপে দেবো।